Welcome back to my class 7 once again. Actually, in our past video, I discussed the poem Vagabond with you. And today I will start the second part. And in the second part, I will discuss with you the second stanza. Okay. And if it is possible, then I will be able to discuss with you the other stanzas. Okay. দেখো গতদিনকে আমরা ডিসকাস করেছিলাম যে কবি একজন প্রকৃতি প্রেমী the nature feels that he is nature lover. The poet treats or considers him as a nature lover and he loves to get close affinity with the nature. অর্থাৎ কবি প্রকৃতির সাহচর্যে আসতে চান, প্রকৃতির সাহচর্যে এসে তিনি প্রকৃতিকে অনুধাবন করতে চান, প্রকৃতিকে অনুধাবন করে সেখান থেকে যে অভিজ্ঞতা সঞ্চয় করতে চান সেই অভিজ্ঞতা দিয়ে তিনি কিন্তু কবিতা লিখতে চান। তাহলে প্রকৃতির সাহচর্যগুলো কি? কবি বলছেন যে আমি যেখানে অবস্থান করব যেন তার পাশ দিয়ে নদী বয়ে যায়। অর্থাৎ আমি চাই সেই জীবন, যে জীবন আমাকে প্রকৃতির কাছে নিয়ে আসবে, যে জীবন দিয়ে আমি বিভিন্ন প্রাকৃতিক উপাদানগুলোকে চয়ন করতে পারবো, অবলোকন করতে পারবো। যেমন নদী যদি আমার পাশ দিয়ে বয়ে যায় তাহলে নদীর আমি কলকল রব শুনতে পাবো, নদীর ঢেউগুলো আমি দেখতে পাবো, নদীর ওপরে যে পাখিরা এসে খেলা করবে তাদের দেখতে পাবো, নদীর ওপর দিয়ে যে নৌকাগুলো বয়ে যাবে তাদের দেখতে পাবো, যে পালতোলা নৌকাগুলো এদিক থেকে ওদিক যাবে তাদের দেখতে পাবো। জেলেরা নদীতে কি করবে? পাল তোলা নৌকা নিয়ে বা ডোঙা নিয়ে ভেসে যাবে, মাছ ধরবে, সেটা দেখতে পাবো, তাই না? আবার কি কবি তার মাথার উপর হোয়াইট ফার্মামেন্ট মানে বিস্তীর্ণ আকাশকে দেখতে চান। ওকে, তিনি চান যেখানে অবস্থান করবেন তার পাশ দিয়ে যেন নানা রকমের অ্যালেজ মানে অর্থাৎ বিথিযুক্ত ঝোপঝাড়যুক্ত গলিগুলো, আঁকাবাঁকা পথগুলো যেন চলে যায়। কবি নিজেকে তার বিছানা পেতে চান কোথায়? কবি নিজের বিছানা পেতে চান ঝোপ বা ঝাড়ের মধ্যে। আর সেই ঝোপ বা ঝাড়ের মধ্যে শুয়ে শুয়ে তিনি ওই দূর আকাশ গঙ্গায় গ্রহপুঞ্জদের দেখতে চান, নক্ষত্রপুঞ্জদের দেখতে চান। এমন একটি জীবনকে তিনি বেছে নিতে চান। আর খাবার রূপে তিনি তার রুটিকে নদীর জলে ভিজিয়ে নিয়ে সেটাকে তরকারি বা সেটাকে মিষ্টির রস বা সেটাকে মধু হিসেবেই খাদ্যরূপে গ্রহণ করতে চান। এই হলো কবির প্রকৃতি বা কবির জীবন। আমরা তারপর এটা আমরা ফার্স্ট স্ট্যান্জাতে কমপ্লিট করেছিলাম। দেখো আমরা আজকে সেকেন্ড স্ট্যান্জা নিয়ে আলোচনা করছি। Let the blow fall soon or late, let the blow fall soon or late। কথাটার মানে let the blow মানে আঘাত। So let the blow fall soon or late, পড়ুক আঘাত সদ্য বা পরে। অর্থাৎ আমার উপরে আঘাত যদি পড়ে তা পড়ুক, সেটা এখনই পড়ুক বা পরে পড়ুক। Let the blow fall soon or late, let what will be over me, অর্থাৎ যা হবার তা হয়ে যাক এখনই আমার ওপর। Let what will be over me মানে যা হবার তা হয়ে যাক আমার, যদি কিছু আমার হওয়ার থাকে তা এক্ষুনি হয়ে যাক। Give the face of earth around, give the face of earth around মানে আমার চতুর্দিকে থাকে পৃথিবীর মুখ, আমার চতুর্দিকে থাকে পৃথিবীর মুখ মানে আমি যেদিকেই তাকাই সেদিকেই যেন আমি পৃথিবীর মুখটাকে দেখতে পাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি এবং আমার সামনের পায়ে চলার পথ, যেদিকে তাকাবো যেন আমি আমার সামনে চলার পথ দেখতে পাই, সেই পথ ধরেই আমি এগিয়ে যাব অজানাকে জানতে, অচেনাকে চিনতে, তাই না? আর কি ওয়েলথ আই সিক নট, আমার সম্পদ চাই না, আমার বিত্ত চাই না, আমার ধন সম্পত্তি, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, সোনা দানা কোনো কিছু চাই না। ওয়েলথ আই সিক নট, সিক মানে চাওয়া, ওয়েলথ মানে সম্পদ বা বিত্ত,
তাহলে আমার বিত্ত বা ধন সম্পদ চাই না, হোপ নট লাভ, অর্থাৎ আমার সম্পদ চাই না, আশা চাই না, ভালোবাসা চাই না। I don't like to seek love, I don't like to seek hope, I don't like to seek wealth, not a friend to know me. এমনকি আমি চাই না কেউ আমাকে চিনুক জানুক, আমাকে চেনার জন্য কোনো বন্ধু আমার চাই না। I don't even seek a friend of mine, all I seek, আমি যা চাই, যাহা আমার পাওনা, দ্যাট আই ডিজার্ভ, দ্যাট আই সিক দ্য হেভেন অ্যাবোভ, সেটা কি? আমি শুধু চাই উপরের আকাশ, মিন্স আই ওয়ান্ট দ্য ব্লু ফার্মামেন্ট জাস্ট অ্যাবোভ মাই হেড অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমি চাই আমার নিচে, অর্থাৎ এই মাটিতে আমার পায়ের নিচে পথ চলার পথ, যে পথ ধরে আমি এগিয়ে যেতে পারি। কি? প্রকৃতির সান্নিধ্য লাভের উদ্দেশ্যে, প্রকৃতিকে দেখার উদ্দেশ্যে। কেমন? সেকেন্ড থার্ড স্ট্যান্জা, or let autumn fall on me, or let autumn fall on me, অথবা উপরে আমার উপর হেমন্ত আসুক নেমে। হেমন্ত মানে, অটাম মানে হেমন্তকাল। তোমরা জানো we have 6 seasons in our country. Okay, 6 seasons. What are they? Summer, rainy, early autumn, late autumn, winter and spring. তাহলে আমাদের দেশে দেখো গ্রীষ্মকাল, তারপরে আসে বর্ষাকাল, তারপরে আসে শরৎকাল। শরৎকালকে আমরা কি বলি? আর্লি অটাম বলি। আর শরতের পরে কি আসে? হেমন্ত, তাকে আমরা লেট অটাম বলি। কিন্তু কোনো কোনো দেশে 4টে মাত্র সিজন দেখা যায়। সেটা কি? কি তোমার সামার, আর কি অটাম, স্প্রিং অ্যান্ড উইন্টার। তাহলে হয়তো ইংল্যান্ড বা স্কটল্যান্ডে সেখানে আমরা 4টে সিজনই দেখতে পাই, সামার, অটাম, উইন্টার অ্যান্ড স্প্রিং। কবি কি বলছেন? লেট অটাম ফল অন মি, বসন্ত হেমন্ত আসুক নেমে আমার ওপর, হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, যেখানে আমি মাঠের মাঝে ঘোরাফেরা করব। হোয়ার, হোয়ার অ্যাফিল্ড মানে, অ্যাফিল্ড কথাটার মানে হচ্ছে হোয়ার I will be there in the field, where I will be there in the field, I linger, linger করা মানে এখানে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো মানে my mind will be lingered, my mind will be lingering in the field, okay, where I will be there. It may be the poet wants to be in the field where the crops will be there, the poet wants to have him in the farm, okay, in the crops land, in the agricultural land where there will be vast stretches of green crops, okay, and moreover the poet wants to have in also a greenish land where there will be only grasses, where there will be only soft grasses. So কবি এরকম কি একটি মাঠের মধ্যে ঘোরাফেরা করতে চান, যেখানে গেলেই হয়তো কি মনে হবে প্রকৃতির প্রকৃত সান্নিধ্য, প্রকৃতির একটা নিবিড় উপলব্ধি আমি যেন খুঁজে পাচ্ছি। কেমন? সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, গাছের পাখির গান থামিয়ে, ওকে, কাপড় বসিয়ে, কি কামড় বসিয়ে যায় নীল আঙুলে। তাহলে সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, অর্থাৎ গাছের ডালে নীরব নিস্তব্ধ পাখিদের বসিয়ে, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, নীল আঙুলে কামড় বসিয়ে, হোয়াইট অ্যাজ নীল দ্য ফস্টি ফিল্ড, সাদা শস্য দানার মতো প্রান্তর তুষার শুভ্র, ওকে, হোয়াইট অ্যাজ নীল দ্য ফস্টি ফিল্ড। যেমন তোমরা জানো শীতকালে কি হয়? বরফ পড়ে, আর বরফ পড়ে কি হয়? চতুর্দিক বরফে যখন পরিপূর্ণ বা আবৃত হয় তখন গোটা ন্যাচারাল ল্যান্ডস্কেপটাকেই কেমন মনে হয়? সাদা, শুভ্র। কেমন মনে হয়? যেন কেউ সাদা চাদর বিছিয়ে দিয়ে গেছে। ওকে, তাহলে ডিউরিং বা ইন উইন্টার হোয়েন দ্য white nature has been frozen by the ice and it seems that it has been covered by
হোয়াইট ক্লথ। ওকে, কারণ গোটা পরিবেশটাই তখন সাদা হয়ে যায় কিসের? তুষারের দ্বারা। সো হোয়াইট অ্যাজ মিল মানে সাদা শস্য দানার মতো। আমি আমার কি শস্য দানার মতো আমি কি করতে চাই? পরিবেশটাকে আমি সাদা করতে দেখতে চাই। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হেভেন, এখানে ওয়ার্ম মানে উষ্ণতা পেতে চাই, দ্য ফায়ার সাইড মানে এখানে চুল্লির পাশে উষ্ণ ঘর। এখানে হেভেন, HAVEN, হেভেন বলতে এখানে কটেজ বা রুম বা ঘরকে বোঝানো হচ্ছে, যে ঘরের পাশে কি হবে? একটি চুল্লি থাকবে, যে চুল্লিতে আগুন জ্বলবে। সেই আগুনের উষ্ণতা নিয়ে কবি তার শীতার্ত অনুভূতিটাকে দূর করবেন, কিন্তু পাশাপাশি তিনি তার যে প্রকৃতির ওপরে তার যে দৃষ্টি সেটাকেও তিনি কন্টিনিউ বা চালিয়ে যাবেন। অর্থাৎ তীব্র ঠান্ডা বা বরফাবৃত পরিবেশ হলেও সেই বরফাবৃত পরিবেশ থেকে বা পরিবেশের সৌন্দর্য থেকে যাতে নিজেকে বঞ্চিত করতে না হয়, তার জন্য কবি একটি উষ্ণ ফায়ার প্লেসের আবেদন করছেন। নট টু অটাম উইল আই ইয়েল্ড, নট টু উইন্টার ইভেন, অর্থাৎ আমি শরতের কাছেও করব না সমর্পণ, এমনকি ঘোর শীতের কাছেও না। অর্থাৎ কবি শরতের কাছেও আত্মসমর্পণ করতে চাইছেন না। দ্য পোয়েট ডাজন্ট ওয়ান্ট টু সারেন্ডার টু দ্য হোয়াইট অটম অ্যান্ড হি নেভার ওয়ান্টস টু সারেন্ডার টু দ্য হোয়াইট উইন্টার। অর্থাৎ শরতও নয় আবার শীতও নয়, কোনো পরিবেশেই অর্থাৎ কোনো প্রাকৃতিক পরিবেশের কাছেই, কোনো ঋতুর কাছেই কবি আত্মসমর্পণ করতে চাইছেন না। ওকে, কবি থার্ড স্ট্যান্ডাতে কি বলছেন দেখো, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, লেট দ্য ব্লো ফল সুন অর লেট, কথাটার মানে লেট দ্য ব্লো মানে কি? ব্লো মানে আঘাত, তাহলে লেট দ্য ব্লো ফল সুন অর লেট মিনস পড়ুক আঘাত সদ্য বা পরে। অর্থাৎ যদি আমার জীবনে কোনো আঘাত আসে, সেই আঘাত তবে নেমে আসুক এখনই আমার ওপর। লেট হোয়াট উইল বি ওভার মি, যা হবার তা হয়ে যাক আমার। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমার চারিদিকে থাক পৃথিবীর মুখ। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড মানে পৃথিবীর মুখ যেন আমার চারিদিকেই থাকে, আমি যেদিকেই তাকাই না কেন যেন পৃথিবীর মুখটাকে দেখতে পাই। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনেই যেন থাকে চলার পথ, অর্থাৎ যে আর কি পায়ে যে পথ ধরে আমি চলবো সেই পথ যেন আমার সামনেই থাকে। ওয়েলথ আই আস্ক নট, আমি চাই না সম্পদ, আমি চাই না বৃত্ত, প্রাচুর্য আমি চাই না, না চাই আশা, না চাই ভালোবাসা। নট এ ফ্রেন্ড টু নো মি, চাই না কোনো বন্ধু বা বন্ধুত্ব, আমাকে চেনার জন্য চাই না কোনো বন্ধুত্ব। আমি চাই ওপরের আকাশ আর আমার পায়ের নিচের পথ চলার পথ। আই ওয়ান্ট অল আই আস্ক দ্য হেভেন অ্যাবোভ অ্যান্ড দ্য রোড বিলো মি। তাই না? কি বলছেন কবি? অল আই আস্ক, কবির একটু চাওয়া। What does he want? He wants only the white firmament above his head, and he wants to have the road or wants to have the mud way. He wants to have the path just beneath his feet so that he can walk. Okay, so that he can walk. And why does he want to walk? He wants to walk, he wants to continue his travel, okay, so that he can utilize his precious life, okay, to see the beauty of white nature and to be a man of lover. He wants to fulfill his unfulfilled dream and desire by making him a strong lover of nature. Okay, so this is up to you, and you see the some words here. Okay, I want to discuss with the words with you. Okay, what are the words? Okay, you see তারপর এখানে কি আছে? লেপ, LLV লেপ,
এই লেক কথাটার মানেটা হচ্ছে কি স্ট্রিম, STREM, স্ট্রিম মানে এখানে ছোট নদী বা নদীকে আমরা বোঝাবো স্ট্রিম। নেক্সট হচ্ছে দেখো জলি, JOLLY, এই জলি কথাটার মানে হচ্ছে হ্যাপি, মানে আনন্দিত বা উৎফুল্ল থাকা, আনন্দিত বা উৎফুল্ল থাকা। ওকে, নেক্সট হচ্ছে নাই, এখানে NIGH, এই নাই বলতে কি বোঝানো হচ্ছে? নাই বলতে এখানে নেয়ার, দিস ইজ প্রিমিটিভ ইউজ ইন ইংলিশ, সো নাই ইজ দ্য প্রিমিটিভ ইউজ অফ ইংলিশ। নেয়ার মিনস হচ্ছে নিকটে, নেয়ার কথাটার মানেটা হচ্ছে নিকটেই, কেমন? তারপরে দেখো পরের শব্দ কি আছে, মানে নেয়ার মানে নিকটে। দেখো তারপরে পরের শব্দ রয়েছে এখানে তোমার অ্যাফিল্ড, AFIELD, অ্যাফিল্ড শব্দটার মানে হলো কি? অ্যাফিল্ড মিনস হচ্ছে ইন দি ফিল্ড, অ্যাফিল্ড মিনস ইন দি ফিল্ড, মানে মাঠের মধ্যে, ক্ষেতের মধ্যে, ওকে, শস্য ক্ষেতের মধ্যে, বাগানের মধ্যে, এই অর্থে আমরা অ্যাফিল্ড বলছি। লিঙ্গার, LINGER, লিঙ্গার কথাটার মানেটা হচ্ছে স্পেন্ড এ হোয়াইল, স্পেন্ড এ হোয়াইল মানে খানিকক্ষণ কাটানো, মানে ক্ষণকাল কাটানো, কিয়ৎক্ষণ, ক্ষণকাল কাটানো বা কিছুক্ষণ কাটানো, তাকে আমরা বলবো লিঙ্গার। নেক্সট হচ্ছে দেখো এখানে মিল, মিল শব্দে MEL, মিল, এই শব্দটা দিয়ে কাকে বোঝানো হয়েছে? এখানে গেইনস শস্য দানা, গেইনস অফ সিরিয়ালস, গেইনস অফ সিরিয়াল, অথবা আফটার এ কোর্স গ্রিন্ডিং, মানে শস্য কর্তন করার পরে সেই শস্য ছাড়িয়ে, খোসা ছাড়িয়ে যখন মূল গেন্স বা শস্য দানাকে বের করা হয়, সেই দানাকে এখানে কবি মিল হিসাবে দেখাতে চাইছেন। এখানে নেক্সট হচ্ছে হেভেন, HAVEN, হেভেন বলতে কবি কাকে বুঝিয়েছেন? হেভেন বলতে একটি সেফ প্লেস, অর্থাৎ নিরাপদ আশ্রয়কে তিনি বুঝিয়েছেন, এ সেফ হাইডিংকে তিনি বুঝিয়েছেন। ইয়েল্ড মানে এখানে তিনি কি বুঝিয়েছেন? YIELD, ইয়েল্ড বলতে এখানে তিনি বুঝিয়েছেন সারেন্ডার, আত্মসমর্পণ। তাহলে প্রকৃতির কাছে কবি আত্মসমর্পণ করতে চান, তিনি ওয়েলথের কাছে, বন্ধুর কাছে, আর কি ভালোবাসার কাছে, কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করতে চান না, রাদার হি ওয়ান্টস টু সারেন্ডার টু দ্য নেচার অ্যান্ড টু ন্যাচারাল এলিমেন্টস। ওকে, আর নেক্সট হচ্ছে দেখো ব্লো শব্দটা, ব্লো কথাটার মানেটা কি? ব্লো কথাটার মানে হচ্ছে ট্রাবল, এখানে আঘাত বলতে আঘাত, বিভ্রাট, বাধা, বিপত্তি প্রভৃতি শব্দকে এখানে কবি বুঝিয়েছেন, বাধা বা বিপত্তি বা ট্রাবলস, ওকে, বা চ্যালেঞ্জেস অফ লাইফ, এখানে চ্যালেঞ্জেস অফ লাইফ অর্থাৎ জীবনের যত রকমের বাধা বিপত্তিকে এখানে তিনি ব্লো কথাটার মধ্যে বুঝিয়েছেন, অর্থাৎ জীবনে যতই বাধা বিপত্তি আসুক না কেন, সমস্ত বাধাকে অতিক্রম করেই কবি তার ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাবেন এবং প্রকৃতির সান্নিধ্য, প্রকৃতির নিবিড় ভালোবাসা লাভ করে তিনি তার জীবনকে সমৃদ্ধশালী করবেন। এটাই হচ্ছে কবির অন্তরের অভিপ্রায়। তাহলে আজকে আমরা আর ভিডিও নাকি লেন্দি করব না, এখানেই ক্লাস শেষ করছি। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং কবিতাটা বারবার পড়ে কবিতার অনুভূতিটাকে গ্রহণ করার চেষ্টা করো। So today, thank you for joining me. Enjoy the video, okay? And we'll be back again shortly with the next key class, that is the part 3. Thank you.